মানে শূন্য আছে না কেউ বসে আছে, তুই তো দেখেছিস, আমায় একটু বল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অশ্বটি বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। সে তখন ভেতর থেকে বলছে, মা, মানুষের মতো যদি কথা বলতে পারতাম এখনই তোমাকে বলে দিতাম। কথা বলার শক্তি নাই। এই মুখ আছে, আমার মুখ আছে, কিন্তু কথা বলার শক্তি নেই। পৃথিবীতে কোনো কোনো মানুষ আছে দেখবেন, মুখটা কি সুন্দর, কথা বলতে পারেনি। কিছু কিছু মানুষ আছে দেখবেন, কান কি সুন্দর দেখতে, কুলার মতো, কিন্তু শুনতে পাইনি। এক একটা লোক আছে দেখবেন, চশমা চোখে দিয়ে আছে, মনে হয় চেয়ে আছে, কিন্তু চোখে দেখতে পাইনি। কেন? ভগবান সব দিয়েছিল, চোখেও দেখাও দিয়েছিল, কানে শোনাও দিয়েছিল, কিন্তু অপব্যয় করেছে। তাই ভগবান এক একটা শক্তিকে টেনে নিয়েছে। কেন? এই চোখ দিয়েছিল সাধুগুরু বৈষ্ণবকে দেখবার জন্য, হরি মন্দিরে যাওয়ার জন্য, তীর্থে যাওয়ার জন্য, রামায়ণ কীর্তন বাসনে যাওয়ার জন্য। এ চোখ নিয়ে ওক দিকে তাকায়নি, শুধু ভালো ভালো মেয়ে ছেলের দিকে ড্যাম ড্যাম করে তাকাতো। গোবিন্দ বললেন, এ চোখ আর ধোয়া যাবে নি, সরিয়ে নিতে হবে। এই কানে রামায়ণ কীর্তন শুনেনি, শুধু অর্কেস্ট্রার হাঙ্গামা হিন্দি গান শুনেছে, এই জন্য কান তালা মারিয়েছে। এই পায়ে ও হাঁটতো, এ ঠ্যাং দুটো কেটে দিয়েছে, খোড়া হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। কেন? এ দুটো পাকে রামায়ণ কীর্তনে পাঠায়নি, অর্কেস্ট্রার হাঙ্গামা ছুটতো, তাই ঠ্যাং কেটে দিয়েছে ভগবান। মুখ দেখতে সুন্দর, বাবা হয়ে গেছে। কেন? এই মুখে হরি কথা কৃষ্ণ কথা বলেনি, ও বাবা হবে না, কি হবে? দিয়ে ধন বিড়ে মন হরে নিতে কতক্ষণ, তিনি দিতেও পারে, আবার টুস্কি মেরে টেনে নিতেও পারে। সব সুইচ তার হাতে আছে। একটা জেনারেটর মেশিন চললে 10টা সুইচ আছে একটা ঘরে, অনেক রকমের আলো জ্বলে, কিন্তু সুইচ মেরে দিলে বন্ধ, সুইচ বন্ধ করলে বন্ধ। তাই গোবিন্দের হাতে সুইচ আছে, আমাদের প্রত্যেক মানুষের সুইচ তার হাতে। বদমাশি ধূর্তামি দেখলে সুইচ বন্ধ হয়। তাই এইসব কথা শুনে যদি না জ্ঞান করতে পারেন, এ জীবনে কোনো গায়কের মুখে শুনে জ্ঞান আপনাদের হবে না। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আবার নিয়ে নেবেন। তাই বাক শক্তি ভগবান সবাইকে দেয় না। তাই ঘোড়াটা বলছে, আমি পূর্বজন্মে অপরাধ করেছি, এ জন্মে অশ্ব হতে পেরেছি, কোনো পুণ্য ছিল, কিন্তু বাক শক্তি নেই। কেন? অপরাধের সাজা। সীতামা তখন সে ঘোড়াটার মাথায় হাত দিল, হাত দিয়ে বলল, আমি তোকে বাক শক্তি দিলাম। এই কথা বলে যখন মাথায় হাত দিল, মানুষের মতো কথা কইতে আরম্ভ করিল। ঘরে যজ্ঞের অশ্ব, এবার তুই আমার সঙ্গে কথা বল। প্রাণনাথের বাম দিকটা শূন্য না পূর্ণ? ঘোড়াটি বলে ফেললেন, মা, আমি ভালো করে দেখেছি, বাবার বামে যে আসনটি ছিল সেটা শূন্য নয়। কি বললি? সে আসনটি পূর্ণ। কি বললি? আমার প্রাণনাথ আমাকে বনবাস দিয়ে তিনি আবার বিবাহ করেছেন না মা। বিবাহের জন্য সবাই অনুরোধ করেছিলেন, মায়ের কথাও শুনেনি, গুরুর কথাও শুনেনি। শুধু বাবা রামচন্দ্র একটা কথাই বলতো, একটা পুরুষের জন্য একটা নারী, একটা নারীর জন্য একটা পুরুষ। পুরুষের এইটুকু মন, 5টা নারীকে যদি দিয়ে দিই, গোবিন্দের কাছে জবাব দেবে কে? জবাব দিতে হবে। আপনি কি করছেন পৃথিবীর মাটিতে, সংসারে, সব ওখানে লেখা হচ্ছে। জবাব আপনাকে দিতে হবে। যাবেন কোথায়? এখানকার কোর্ট কাচারিতে ঘুষ ফুস দিলে কোন রকম ছাড় পেয়ে যাবেন, সেখানে ঘুষখোর কেউ নেই, সেখানে জব্দ হতে হবে। খুব সাবধান।
রামায়ণ কীর্তন শুনলে চলবে না, এই পয়েন্টগুলো একটু বুঝতে হবে, জবাব আপনাকে দিতেই হবে। তাই সীতামা বললেন, তাহলে তিনি বিবাহ করেননি? না। তাহলে আসন যে বললি পূর্ণ, মা সে আসনে অন্য কোনো সুন্দরী নেই মা, সেই আসনে কে বসে আছে জানো মা? সেই আসনে বসে আছো তুমি। আমি তো বুঝলাম না। আমি তো বনবাসে আছি বাবা। শোনো মা, তোমাকে বনবাসে দেওয়ার পর তোমার বিরহ বাবা ভুলতে না পেরে সবসময় সীতা সীতা বলে কাঁদতো। তা কুলগুরু মহামুনি বশিষ্ঠদেব 40 মণ সোনা দিয়ে তোমারই আকৃতি একটা সোনার সীতা বানিয়েছিল। আর প্রভু দিনের পর দিন রাজকর্ম বাদ দিয়ে সেই সোনার সীতার কাছে পড়ে থাকতো আর সীতা সীতা করত। তা আজকে আমি দেখে এসেছি সেই সোনার সীতাকে বামে বসিয়ে যজ্ঞ হচ্ছে। তখন সীতা মা রেগে গিয়ে বলল, লোককে উনি দেখাচ্ছেন কত ভালোবাসে, আমি এখানে লব কুশকে নিয়ে জ্বলে পুড়ে মরছি, দুমোটা খেতে দিতে পারিনি, পরনে একটা পোশাক দিতে পারিনি, আর উনি আমাকে মানে আমার মূর্তিকে বামে বসিয়ে জগৎকে দেখাচ্ছে কত ভালোবাসি। হ্যাঁ, অভিনয় আর কতদিন চলবে প্রাণনাথ? বাবা কুশলভ, মা এদিকে একটু শুনতো বাবা। বলো মা, তোরা বাঁধতে পারবি? তোরা একজনকে বাঁধতে পারবি? আমি সত্যি কি অসত্যি প্রমাণ করতে পারবি? কাকে বাঁধবো মা? পারবি? ওই অযোধ্যার রামকে বন্দি করতে পারবি? ওই রামকে বাঁধা। শোনো মা, তোমাকে বলিনি রামের যজ্ঞের ঘোড়া শুধু বাঁধিনি, রামের একটা ছোট ভাই ছিল শত্রুঘ্ন, হ্যাঁ, যুদ্ধ করতে এসেছিল, তাকে বেঁধেছি মা। তোরা শত্রুঘ্নকে বাঁধতে পারলি? হ্যাঁ মা। তারপর হনুমান না কে আছে ওদের দলে, সে এসে বলে গেল, রামের 2 ভাইকে আমি ডেকে আনছি, দাঁড়া তোদের মজা দেখাবো। কি ভরত না কি লক্ষণ তাদেরকে ডাকতে গেছে, ও 2 বেটাও রক্ষা পাবেনি। আর শোনো মা, তুমি যদি আমাকে অনুমতি দাও, রামকে শুধু বন্দি নয়, রামকে মেরে ফেলবো। না, মারিসনি বাবা, রামকে মারবি না, কোমল বানে তোরা বন্দি করবি কিন্তু মারবি না। বাবা ঘোড়াটা নিয়ে চলে যা, খুব সাবধানে খেলাধুলা করিস, সাবধানে বান মারিস বাবা। মাকে প্রণাম করে চলে যাচ্ছি। আর এখানে মহাবীর পবনপুত্র যজ্ঞের ঘোড়া বন্দি হয়েছে এই খবরটি রামচন্দ্রকে দিতে যাচ্ছে, আর গানে গাইছে, সীতাপতি রামচন্দ্র। সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘু রায়, সীতাপতি রামচন্দ্র। সীতারাম ভজা মনুয়া, রাম সীতারাম, সীতারাম ভজা মনুয়া, শরণ কই, সীতাপতি রামচন্দ্র। রসনা রস নামলে তো সন্তানক দরসা দিত, ওরে মন ওরে রসনা ওরে রসনা, ওই রসনা রস নামলে
রস দেত ওই বিরসত মুখা চন্দ্রবিন্দু সুন্দর সুখা তাই সীতা পতি রামচন্দ্র। বসে আছে শ্রীরামচন্দ্র অযোধ্যার সিংহাসনে। পবন পুত্র এসে দাঁড়ালো শ্রীরামের সামনে। রামচন্দ্রের সম্মুখে এসে বললেন, বাবা বাবা চরণে প্রণাম। হনুমান, কি সংবাদ আনিয়াছে হনুমান? বাবা, বাল্মীকির তপবনে আপনার যজ্ঞের অশ্বত বন্ধন হয়েছিল, আপনার ছোট ভাই বন্ধন। হনুমান, আমার ছোট ভাই শত্রুঘ্নকে ওই বাল্মীকির তপবনে বন্ধন করলো কে? আগে 10-12 বছরের দুটি বালক, 10-12 বছরের দুটি বালক শত্রুঘ্নকে বেঁধে ফেললো, আমার অশ্বটাও বেঁধে ফেললো। লক্ষণ, দাদা ভরতকে নিয়ে এই মুহূর্তে তপবনটা ঘেরাও করো তো। আর শোনো, 1020 সৈন্য নিয়ে যাও, 20,000 লোকজন নিয়ে গিয়ে চারদিক থেকে ঘিরে ফেলো। এই বালক যেন পালাতে না পারে, বালককে বন্দি করে ধরে আনবে। আর শোনো, বালককে শুধু বাঁধবে না, ওই বালকের বাবা কোথায় আছে ঠিকানাটা একটু জেনে নিয়ে ওর বাপকে একটু ধরে আনবে তো। ওই বালকের বাবা, ওর বাবাকে আমি কারাগারে নিক্ষেপ করে বুঝিয়ে দেবো যে ছেলে জন্ম দিতে শিখেছ, ভালো কাজ শিখাওনি কেন? আমার রাজ্যে থাকবে, আমার খাবে, আবার আমার সঙ্গে শত্রুতা। যাও। হনুমান বলে, বাবা তাহলে তুমিও যাও। শ্রীরামের আদেশে চলে ভরত লক্ষণ, সঙ্গে সঙ্গে চলে বজরংবলী পবন নন্দন। লক্ষণ বললেন, হনুমান আগে তপবনে এগিয়ে গিয়ে দেখো তো বালক যেন পালাতে না পারে, চোখে চোখে রাখবে। যাও, ভালো করে খোঁজ করো, যাও। সে তার বালককে খোঁজ করতে গিয়ে গাছের ডালে বসে আছে, বসে বসে ভাবছে, প্রভুর যদি কৃপা হয় বালক আমার কাছে আসবে, আমি খুঁজতে যাব কেন? সে তখন রাম নাম শুরু করলো। তার মানে এখানে বুঝতে পারা যাচ্ছে হনুমান যাই করুক না কেন ও কিন্তু লাইনের মধ্যে আছে। বাবা, সাধারণ ভোজনের লাইন মানে বুঝেন তো আপনারা, সাধনার লাইন। যত বড় বিপদ আসুন না কেন সাধনা লাইনচ্যুত হবে না। একটা ছোট্ট ঘটনা বলি, এই লাইন কাটার ব্যাপার নিয়ে একটু গল্প বলি, একটু মাঝে মাঝে তত্ত্ব দিতে হয়। এগুলো নবকুঞ্জ বা চৈতন্য মেলাতে বেশি করে দিই, আর এইসব সরস্বতী মায়ের পুজো, শীতলা মায়ের পূজা, অন্নপ্রাশন, এসব জায়গায় বেশি তত্ত্ব বলা যায় না, কিন্তু তবু দু একটা মাঝে মাঝে বলতে হয়। এই লাইন কাটার ব্যাপারটা হচ্ছে, একজনের পাল্লায় পড়ে ইস্কনে একজন দীক্ষা নিয়েছে, বুঝলেন? ইস্কনের দীক্ষা নিয়ে বেশ কিছুদিন সাধন ভোজন করছে। বছরখানি সাধন করার পর সে দেখলো তার ব্যাংকের টাকা কিন্তু বাড়ে না। একতলা ঘর বানিয়েছিল, তার ছাদ পিটা এখনো হয়নি। একটা মুদির দোকান ছিল, 30,000 টাকা মার্কেটে বাকি আছে, টাকাও ঠিক মতো উঠে না। সে তখন দোকানে বসে বসে ভাবছে, ইস্কনের দীক্ষা নিয়ে কি হলো? এতদিন মালা পড়লাম, তিলক নিলাম, ঠাকুরকে ডাকলাম, 14 বার মায়াপুরে গেলাম, তা আমার তো কোনো উন্নতিই নাই। দূর, ও নামটাম বাদ দাও, আমরা যেমন ছিলাম তেমন, সব খাবো, সব কিছু করবো, আবার লুঙ্গি টুকি পরবো, ও হরিনামটাম বাদ। এই করতে করতে 30 বছর সে হরিনাম বন্ধ। 30 বছর আর হরিনাম করেনি। 30 বছর পরে তার শরীরে একটা ব্যারাম দেখা দিল, বুঝলেন? ব্যারাম, রোগ,
সে রোগটা কি? মানে নাক দিয়ে আর টানলেও নিঃশ্বাস যাচ্ছে না, ওই মুখ দিয়ে টানছে। আচ্ছা ভক্তজন মণ্ডলী, এই যে বড় ব্যারাম, নিঃশ্বাসের ব্যারাম, হাঁপানির টান, আচ্ছা একবার যদি বাতাসটা বেরিয়ে গিয়ে না ঢুকে কি অবস্থা হবে? হ্যাঁ, আর একবার বেরিয়ে গিয়ে যদি না ঢুকে তার কি হবে? কত বড় রোগ! তাহলে এতদিন পরে সে আরম্ভ করেছে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা ও যে 26 বছর তো নাম করেনি, 26 বছর পরে ব্যারাম হতে নাম শুরু করলো। আপনারা বলুন, ও গোবিন্দকে পাবে বলে নাম শুরু করলো না বাঁচবে বলে নাম শুরু করলো? হ্যাঁ, মানে গোবিন্দকে পাওয়ার জন্য নয়, ও বাঁচবে, ওর ভুসিমাল দোকানটা আবার বসে আবার বসবে। হ্যাঁ, আবার লোক ঠকাবে, আবার চুল্লু মদ খাবে। উপর থেকে গোবিন্দ বলল কৃপা পাবি, এ জন্মে কৃপা পাবি না। কেন? 26 বছর লাইন কেটেছিস, তোর মনে নাই? লাইনটা ধরে রাখতে পারলি না? আজ পর্যন্ত যদি ইস্কনের দীক্ষা নিয়ে বা গৌড়ীয় মঠের দীক্ষা নিয়ে, গুরু গোসাইয়ের কাছে দীক্ষা নিয়ে আজ পর্যন্ত যদি নামটা চালিয়ে যেতিস, আমি তোর ব্যাপারটা বুঝে নিতাম। গীতাতে লেখা আছে না, কর্মেন্দ্র বাদিকে রাস্তে মা ফলের কথা শোনো। তোমার কর্ম তুমি করো, কর্মের উপরে ফলটা কি হবে আমি দেব, ফলের আশা করতে নাই। আমরা কলিযুগের মানুষ অধৈর্য। 1 মাস 2 মাস ঠাকুরকে ডেকে চৈতন্য মেলা ভালা করে, তারপর কিছুদিন পরে দূর এসব বাদ দে। ওই লাইন কাটা লোকের যে অবস্থা হয়, সেই জন্য ভক্তজন মণ্ডলী সবার চরণ ধরে বলবো, আমি 15খানা জেলাতে একটা কথা, শুধু মেদিনীপুর জেলাতে নয় 16খানা জেলাতে আমি একটা কথাই বলি, যারা ধর্মে পা দিয়ে দিয়েছো, মালা পরা প্র্যাকটিস করে নাম শুরু করেছো, দয়া করে মাঝ পথে কাটবেন না, কাটলে কিন্তু সামনে বড় বিপদ আছে বাবা। বাড়ির লোকজন আমাকে তো বলে, প্রাণকৃষ্ণ আমার বাড়ির লোকজন আমাকেই বলে যে তুমি এতদিন গান গাইছো আর গাইতে হবে না। আমি বললাম লাইন কাটতে আমি পারবো না, যতটুকু নিঃশ্বাস আছে আমি গাইবো। আমি হারমোনিয়াম সাক্ষাৎ আছে, মিথ্যা কথা বলবো না। 41 বছর আমি গান গাইছি, রূপের পরিবর্তন হচ্ছে, কণ্ঠের পরিবর্তন হচ্ছে, জ্ঞানের উপলব্ধি হচ্ছে। গান কিন্তু আমি 14, 15, 16খানা জেলায় গেয়েই যাচ্ছি, কিন্তু শরীরের মধ্যে কোনো বাত বেদনা বা শরীরের মধ্যে কোনো যন্ত্রণা, বড় বড় ব্যারাম, ঔষধ, ট্যাবলেট, ক্যাপসুল, এগুলো এখনো পর্যন্ত আমি অনুভব করতে পারিনি। এতদিন পরে আমি বুঝতে পেরেছি, এই 60 বছর বয়স পর্যন্ত রামায়ণ গাইলাম, শুধু ভাবছি নামের একটা কি শক্তি আছে। রাম 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 সীতা রাম রাম রাম, তাপ কাটে দুঃখ মিটে লে তো রাম নাম, তাপ কাটে দুঃখ মিটে ভব সমুদ্র শিখ দায়ক এক রাম নাম, রাম 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 সীতা রাম 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 সীতা রাম রাম রাম। পরম শান্তি সুখ নিদান দীপ্ত রাম নাম, নীলাধার কুলাধার লে তো রাম নাম। মহাদেব মহাদেব সতত জপ মন্ত্র রাম নাম, মহাদেব সতত জপত মন্ত্র রাম নাম। কাশী মূর্তি মুক্তি করম এই রাম নাম, রাম 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 সীতা রাম রাম রাম। হনুমান আগে বালক কোথায়? প্রভু দেখিনি, আমি ওই দিকটা একটু যাচ্ছি। যেই হনুমান দূর থেকে লবকুশকে দেখেছে, ছুটে এসে বললেন খুড়ো ওই দেখুন সেই বালক। যেই বালকের দিকে লক্ষণ তাকিয়েছে, লক্ষণের হাত থেকে পড়ে গেল ধনুর্বাণ। সঙ্গে সঙ্গে লক্ষণ বলে উঠলেন ওগো সীতা মা, ওগো সীতা মা,
সীতা মা আজ থেকে 12 বছর আগে পঞ্চমাস গর্ভবতী সীতা মাকে আমি এই বনে ছেড়ে দিয়ে গিয়েছিলাম। আজকে বালকের বদলে যেন সীতা মায়ের মুখের ছবি। কোনো ভুল নয়, কোনো সন্দেহ নয়। মন বলে এরা নিশ্চয়ই সীতা মায়ের যমজ সন্তান। লক্ষণ বললেন, ওরে ভালো, ওরে এই বনে কি তোদের মাতায় আছে রে? এই বনে ভালো মাতায় আছে রে, তোদের মাতা দুঃখিনী সীতা হবে। তোদের মা ওরে তোদের মাতা দুঃখিনী সীতা হবে। বলো তোমাদের মা বেঁচে আছে না মারা গেছে? তোমাদের মায়ের নাম কি? একটিবার বলো বাবা। কুশ বললেন, অযোধ্যার মহারাজ রামচন্দ্র আপনার কে হয়? অযোধ্যার মহারাজ রামচন্দ্র আমার দাদা। আচ্ছা, তিনি তো লিখেছেন এই ঘোড়ার কপালে, বীর বংশে বীর পুত্র হবে যেই জন, শ্রীরামের যজ্ঞের ঘোড়া ধরিবে সেই জন। ঠিকই তো, তার বীরের পুত্র ছাড়া ঘোড়া কেউ বাঁধতে পারবে না। আমরা বীরের পুত্র ঘোড়া ধরেছি, আর আপনারা কেমন বীরের পুত্র ধনুর্বনে পরিচয় আদায় করে না। লক্ষণ বুঝে নিলেন, সহজে পরিচয় দেবে না কইরা, ধনুর্বনে পরিচয় করিতে হবে আদায়। বালক ধরিলাম ধনুক, চলুক সংগ্রাম। লবের সঙ্গে যুদ্ধ করে ভরত তখন, কুশির সঙ্গে ধনুক ধরে ঠাকুর লক্ষণ। লবের সঙ্গে যুদ্ধ করে ভরত তখন, কুশির সঙ্গে ধনুক ধরে ঠাকুর লক্ষণ। বনে বনে হানাহানি উঠিল গগনে, কাকা ভাইবোর যুদ্ধ আজকে বাঁধে তপবনে। যত যত বান মারে ভরত লক্ষণ, ওই যত যত বান মারে ভরত লক্ষণ, প্রতিবান ব্যর্থ করে জানকী নন্দন। প্রতিবান ব্যর্থ করে জানকী নন্দন। পরাজিত হলো গো ওই ভরত লক্ষণ, দুই ভাই পরাজিত হলো। দুই ভাই পরাজিত হলো। বেড়া পাগ নামের বান কুশ ধনুকে বসালো, সারা তপবন বেড়ে দিয়া সবাইকে বাঁধিল। বন্দি হয়ে পড়ে থাকলো ভরত লক্ষণ, গাছের ডালে বসে ভাবে পবন নন্দন। হনুমান ভাবলো, মন বলে বালককে মেরে ফেলি, কিন্তু মারতে মন চাইছে না। কেন? হনুমান তো জানে এই পৃথিবীর মধ্যে যত কিছু পাপ আছে, মানে কর্ম, সব পাপ, কিন্তু মহাপাপ কিন্তু মাত্র 5টা। 99% মানুষ জানে না যে 5টা মহাপাপ কি কি। একটা একটা করে বলছি শুনুন। পৃথিবীতে যত কিছু পাপ আছে, অন্যায় কর্ম, সব পাপ, কিন্তু 5টা কাজ যদি কেউ একবার করে ফেলেছে সে কিন্তু মহাপাপে লিপ্ত হবে। শাস্ত্র বলছে, আমি বলিনি। এই 5টা কাজে যারা লিপ্ত সেই সকল মহাপাপীর নাই পরিত্রাণ নাহি কোনো কালে,
অনন্ত নরক ভোগ আছে তার ভালে, মানে মৃত্যুকাল পর্যন্ত তার যন্ত্রণা কষ্ট হবে। 65-70 পেরিয়ে গেলে ও ভেলোর ব্যাঙ্গালোর পিজি কিচ্ছু করতে পারবে না, মানে আপনাকে শাস্তি পেতেই হবে। ঔষধ খাবেন 15-20 দিন ভালো, আবার সেই কষ্ট। কেন? যখন গায়ের রক্ত তেজ ছিল তুমি তেজটাকে তো জব্দ করতে পারোনি, তা এখন রক্তের তেজ কমে গেছে, ভেতরের ইন্দ্রিয়গুলো আপনাকে দগ্ধ করে মারবে না, কি করবে? এই জন্য খুব সাবধান যারা রামায়ণ শুনছেন। 50-এর ভেতরে রক্তের তেজটা একটু অন্যরকম থাকে, একটু সংযত করার চেষ্টা করুন। 50 পেরিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। এগুলো হাড়ে হাড়ে আমি প্রমাণ পাচ্ছি। অনেকে বুঝতে অনুভব করে না, যা ইচ্ছা তাই করছে। 50-এর পরও দেখি চুল্লু মদ খাচ্ছে, মাংস খাচ্ছে। 50-এর পর এগুলো কেউ খায় আপনারা বলুন তো? সাধন ভোজন তাহলে হবে কবে? 50 পেরিয়ে গেলে অবিলম্বে এগুলোকে ছাড়তে হবে, নাহলে মৃত্যু আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। দুঃখের কথা কি বলবো, বাপ ঠাকুরদা 14 পুরুষ গরুর মুখে জ্বালতি দেখে গেছে। কোন যুগে বাস করছি, মানুষ সব জ্বালতি, করোনা ভাইরাসে মুখে জ্বালতি লাগিয়ে ঘুরতে হলো, কি দুঃখজনক ঘটনা। হ্যাঁ, 1 বছর রাস্তাঘাটে বেরোতে পারিনি, মুখে জ্বালতি দিয়ে যেতে হয়। ওই যে মার্চ না কি বলে, আবার একটা মহামারী আসছে আমি শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি তো। এবারে যেটা আসছে মুখে নয়, পুরো বডি ঢাকা দিতে হবে, নাহলে হাওয়া লাগলেই সঙ্গে সঙ্গে শেষ। উপর থেকে গোবিন্দ বলছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পাপের অত্যাচার ভরে যাচ্ছে, হরিনাম কীর্তন কমে যাচ্ছে। হরিনাম কীর্তন যদি হচ্ছে মৌখিক, চৈতন্যমালা রাধাকুঞ্জ সব কমে যাচ্ছে, হরিনাম কমে যাচ্ছে। মানুষ টাকা যত বেশি হচ্ছে, চুল্লু মদের ভয়ে মানুষ নিজেকে নিজে বড় বলে মনে করছে, গোবিন্দকে ডাকছে না, বাবা মাকে মানছে না, কাউকে মানছে না। কৃষ্ণ বললেন ওদের তো ধ্বংস অনিবার্য। সবাই বলুন নিতাই গৌর। সবই গোবিন্দের খেলা হচ্ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু নিজে যদি সাবধান হয়ে যায়, গোবিন্দ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাই আজকে ভগবান শ্রীরামচন্দ্রের আদেশে লবকুশ এসেছে, লক্ষণ ভরত এসেছে, যুদ্ধে পরাস্ত হলো। আর হনুমান তাই ভাবলো যে 5টা মহাপাপের মধ্যে আমি পা দেব না। মহাপাপ 5টা কি কি? প্রথম মহাপাপ শাস্ত্রে বলছে, যদি বাবা মাকে ক্ষুধার সময় অন্ন না দিয়ে নিজেরা স্বামী স্ত্রী যুক্তি করে যদি আগে খেয়ে নেয়, বুড়ো বুড়িকে যদি উপোস করে কেউ রাখে, যে বুড়ো বুড়ির গোত্র নিলে, টাইটেল নিলে, সম্পত্তি নিলে, জমি নিলে, বাড়ি নিলে, নারকেল গাছ নিলে, বাঁশঝাড় নিলে, পুকুর নিলে, মাদুর বাড়ি নিলে, নিয়ে তাদেরকে অন্যের কাঙ্গাল করে কাঁদাচ্ছ, উপরে গোবিন্দ আছে, খুব সাবধান, মহাপাপে লিপ্ত হয়ে যাবে। বাবা মাকে দুঃখ কষ্ট দেওয়া মানে মহাপাপ। আর 2 নম্বর মহাপাপ, স্ত্রীকে নিয়ে ঘর করছো, স্ত্রীর গর্ভে তোমার যে সন্তান হলো, সে সন্তানকে নিয়ে আদর করছো, সেই সন্তান তোমার বংশের প্রদীপ, সে মুখে অন্ন দেবে। কি পুত্র পেয়েছো, খুব আনন্দ পাচ্ছ, কিন্তু স্ত্রীকে সম্মান দিচ্ছ না, লোকের সামনে মারধর পিটাপিটি করছো, চুলের মুঠি ধরে তাকে গোপনে প্রহার করছো, তাকে দূর করে বাবার বাড়ি বদনাম দিয়ে তাড়িয়ে দিচ্ছ, মহাপাপে লিপ্ত হয়ে যাবে। কারণ ধর্মপত্নীকে কেউ শাস্তি দিয়ে যুক্তি দিয়ে তাড়াতে নাই, তাকে বুঝিয়ে পড়িয়ে নিয়ে সংসার করতে হয়, তাকে ঘৃণা করতে নাই, মহাপাপে লিপ্ত হবে। স্ত্রীকে মারা অপব্যয় করা এটা অপরাধ। আর 3 নম্বর মহাপাপ হচ্ছে কি, সাধুগুরু বৈষ্ণব হরিনামকে যদি কেউ টিটকারে নিন্দা করে। তোমার কীর্তন শুনতে ভালো লাগে না, শুনবে না। চৈতন্য মেলায় চাঁদা দিতে ইচ্ছা করছে না, দেবে না। নবকুঞ্জে ভিক্ষা করতে এসছে, আপনি দেবেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তারা ভগবানকে নিয়ে অনুষ্ঠান করছে, তুমি টিটকারি মারবে কেন? তোমরা ব্যবসা করছো, এই ভাষাটা তোমার মুখে আসবে কেন? হ্যাঁ, তুমি ভগবানকে কিচ্ছু করো না, আর তারা আরম্ভ করেছে পাড়ায় দেশের মঙ্গলের জন্য, আর তুমি জ্বলে মরছো। মহাপাপে লিপ্ত হবে, তোমার উদ্ধার কোনো কালে হবে না। যে ভগবানের নামে বিরোধিতা করে,
নম্বর 3, নম্বর 4-এ কি আছে? 4 নম্বরে বলছে যদি কেউ প্রসাদের প্রতি, ভগবানের প্রসাদের প্রতি অবহেলা করে, মুকুন্দ মাইতি সে তার 5 ঘর ভিক্ষা করে প্রসাদের ব্যবস্থা করেছে, গোপাল ঠাকুরকে দরে বসিয়েছে, পাড়ায় 22টা ঘরে নিমন্ত্রণ করেছে, দুপুরে তোমরা গোপালের প্রসাদ পাবে। সবাই মাথা নেড়ে বলছে ঠিক আছে যাবো। এবার নিশিকান্ত মাইতি সে তার বেটার অন্নপ্রাশন ছিল, তার জন্মদিন ধরেছে, 3 কুইন্টাল খাসি মাংসের ব্যবস্থা, 14 পেটি মদ এনেছে, সেও নিমন্ত্রণ করেছে। ওই সোমবারে দুপুরবেলা আমার বাড়িতে অনুষ্ঠান, তোমরা যে যা পারো খেয়ে যাও। কিন্তু প্রসাদকে অগ্রাহ্য করে যদি ওইগুলো কেউ খেতে যায়, গোবিন্দ বললেন তার পরিত্রাণ নাই। কারণ ওগুলো যখন তখন জুটতে পারে, গোবিন্দের প্রসাদ সবসময় জুটবে না, সরস্বতী মায়ের প্রসাদ সবসময় জুটবে না। এ বড় ভাগ্য না হলে ভগবানের প্রসাদ পাওয়া যায় না। এই 4টি বললাম। আর একটা কাজ করলে মহাপাপ হয়, সেটা আমি সবাসরে বলিনি, আজকেও বলতে পারছি না, আপনারা অনেকে রাগ করবেন, সেই জন্য ওটা একটু বন্ধ রাখলাম। না না, ওটা অনেকে দুঃখ পাবে, তাই সুস্থ শরীরে যদি কেউ মদ খায় মহাপাপে লিপ্ত হবে। এইটা বলে ফেললাম, কিছু মনে করবেন না, শাস্ত্রে আছে সুস্থ শরীরে যারা মদ খায়। যারা লাশ চেরাই করে, যারা লাশ চেরাই করে, নাচ ঘরে আপনি বডি আনতে গিয়েছেন, লাড়ি ভুড়ি কাটা, মাথা ফাটালা লাশ, সেই লাশটাকে টেনে বার করে চিকচিকায় বেঁধে লরিতে তুলবে, গাড়িতে তুলবে, পচা দুর্গন্ধ লাশ। গোবিন্দ মদটা সৃষ্টি করেছে তাদের জন্য। ওই সুরাপান তুমি না করলে, মাথা না বিগড়ালে ওই লাশটা তুমি মানতে পারবে না। পায়খানা ড্রেন পরিষ্কার করতে গেলে মদ খেতে হবে, না খেয়ে তুমি ওগুলোকে টানতে পারবে না। 12 বছর আমি পায়খানা করে রেখেছি, আর তারা এসে 1000 টাকার বিনিময়ে, 5000 টাকার বিনিময়ে হাতে করে তুলে টেনে দিচ্ছে। আপনার ঘরটাকে ভালো রাখার জন্য তাকে মদ কিন্তু খেতে হবে। এমন কিছু কিছু কর্ম আছে মদ খেতে হবে, কিন্তু মরা পুড়োতে যাবে, শ্রাদ্ধ করতে যাবে, এখানে মদ খাওয়ার কি যুক্তি আছে? রাম 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 সীতা রাম রাম রাম। ताप काटे दुख मिटे ले तो राम नाम, ताप काटे दुख मिटे भव समुद्र सुखदायक एक राम नाम। ना ए 5টা তো মহাপাপ আছে। হনুমান ভাবলেন এই শিশু হত্যা, বালককে হত্যা করলে এটাও মহাপাপ, এ মহাপাপ আমি করতে পারবো না, যাই। এখানে রামচন্দ্র বসে আছেন, হনুমান ছুটে এসে বললেন বাবা বাবা। কি ব্যাপার হনুমান, তুমি ছুটে এলে? লক্ষণ ভরত কাকা বন্দন। হনুমান একই কথা শোনাইলে তুমি? লক্ষণের মতো বীরকে বন্দি করলো ওই 2টি বালক। আচ্ছা হনুমান, সত্য করে তুমি আমার কাছে বলো, বলো বলো বাবা, আমি কি বলবো বাবা? হনুমান, সেই বালককে যে দেখেছ, সেই বালক 2টি কোন রাজার পুত্র না কোন মুনির পুত্র?
হনুমান বললেন, বাবা কার পুত্র আমি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস দেখেছি বাবা। কি? ওই বালক কার মতো দেখতে জানো? বালক যেন তোমার মতো বাবা।